হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটা ছোট্ট সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে মাছের তেলের বেগুন আলুতে চচ্চড়ি। তো চলো, আশা করি আপনাদের ভালো লাগবে। লেটস স্টার্ট। মাছের তেলের চচ্চড়ি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল 3 টেবিল স্পুন, আর মাছের তেল এখানে আছে নুন হলুদ মাখানো। এদিকে 1 ছোট টিস্পুন হলুদ আর 1 বড় টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি, আর এদিকে ছোট টিস্পুন জিরে গুঁড়ো, আর এদিকে 1 টিস্পুন বড় নুন। আর যদি পরে লাগে আমি পরে দেবো। আর লাগছে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, টমেটো, আলু, আর এদিকে বেগুনটা আমি একটু বেশি করে নিয়েছি। তো চলো লেটস স্টার্ট। আমার ননস্টিক কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা প্রথমে দিয়ে দেব। বেশি তেল দেবো না, কেন কি মাছের তেলের মধ্যে তো অনেক তেল বেরোবে, তাই জন্য অল্প তেলে রান্না করব। তেলটা একটু গরম, আমি একটু সামান্য কালো জিরে দেবো এখানে। এরপর আমি পেঁয়াজটা অ্যাড করে দেবো। আর তার সাথে কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেবো। এটা যেহেতু একদম জল ব্যবহার করবো না, তাই জন্য তেলের উপরে যা একটু রান্না আছে, তাই জন্য এটা আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে রান্না করব। পেঁয়াজটা আমার একটু ব্রাউন হয়ে যায়, তারপর বাদ বাকি দেবো। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি আলু আর টমেটোটা দিয়ে দেবো। আলু বেশি বড় করে কাটিনি, যাতে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে। এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। লেটটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে আমি নেড়ে ছেড়ে নেব। তারপরে আমি এখানে তখন আদা রসুন বলতে ভুলে গেছিলাম, 1 টিস্পুন আদা রসুন দেবো। তেলটা আমি অ্যাড করে দেবো। এরপরে আমি অল্প অল্প করে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ আর লঙ্কা গুঁড়োটা আছে, দিলাম। নুন আর জিরে গুঁড়োটা এটাও দিয়ে দিলাম। এটার সাথে ভালো করে মশলা দিয়ে কষিয়ে দেবো তেলটাকে। এটার মধ্যে যেহেতু জল পড়ে না, তাই জন্য এটা আস্তে আস্তে আমরা লো ফ্লেম করে রান্নাটা করব। আবার এটা আমি অল্প ঢেকে রেখে দেব। 2 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে নেব। এরপর আমি বেগুন অ্যাড করে দেবো। বেগুন অ্যাড করার পরে এটা ভালো করে নেড়ে নেব, যাতে মশলা সব লেগে যায় ভালো মতন বেগুনের মধ্যে। আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি ঢেকে রেখে দেব। আবার 3 থেকে 4 মিনিট পর এসে আবার খুলে দেখব কতটা আমার সেদ্ধ হয়েছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখব
সব আমার সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু তেল উপরে রান্না, তাই জন্য আমাকে 3-4 মিনিট পরপরই এসে দেখতে হচ্ছে। আমি তো ননস্টিক আছে বলে লাগবে না, আর ননস্টিকের মধ্যে বানাতে গেলেও ভালো, একদম ভাজা ভাজা হয় সুন্দর। দেখছি কালারটা ভালো এসছে। এদিকে দেখছি আমি আলুটা গলেছে কিনা, আমার আলুটাও ভালো করে গলে গেছে। আর এদিকে আমার মাছের তেল দিয়ে চচ্চড়ি রেডি। এটা আমি এবার পরিবেশন করে নেব একটা প্লেটে। আর লাস্টে আমি ধনেপাতা দিতে পারছি না, কেন কি ধনেপাতা আমার কাছে নেই, তো আপনার লাস্টে ধনেপাতাও দিয়ে দেবেন। আর তারপরে খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগবে। গরম ভাতের সাথে খাবে খুব দুর্দান্ত খেতে লাগবে। এবার মাছের তেলের রেসিপি আমার পুরো রেডি। এবার শুধু প্লেটে ভাত নিয়ে বাস খাওয়া দরকার। তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। খুব সিম্পল একটা রেসিপি। আর আশা করি আপনাদের আমার এই ছোট্ট ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। তাহলে টিল দেন, টাটা, বাই বাই।